আজকে আমি কাসুন্দি তৈরি করে দেখাবো। এখানে আমি দুই ধরনের সরিষা নিয়েছি। আপনারা চাইলে একরকম সরিষা দিয়েও বানাতে পারেন, তবে দুই রকম সরিষা নিলে একটু টেস্ট বেশি হবে। হলুদ সরিষাতে একটু ঝাঁজ কম থাকে আর কালো সরিষাতে একটু ঝাঁজ বেশি থাকে। তো দুইটাতে ব্যালেন্স করার জন্য আমি দুই রকমের সরিষা এখানে 250 গ্রাম করে নিয়ে নিয়েছি। এখানে মোট হাফ কেজি সরিষা আছে। তো এগুলোকে আমি ভালো করে ধুয়ে শুকিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা ভালোভাবে অবশ্যই শুকাতে হবে, না হলে কিন্তু কাসুন্দিটা নষ্ট হয়ে যাবে। তো এটা আমি ব্লেন্ডার করে নিচ্ছি, আপনারা চাইলে মেশিনেও ভাঙিয়ে নিতে পারেন। ওদিকে আমি পানি গরম দিয়ে দিয়েছি। এখানে আমি 1 পাতিল পানি গরম দিয়ে দিয়েছি আর আমি পানিটা মাপ করে দিলাম। পানিটা আমি শুকিয়ে অর্ধেক করে নেব। পানিটা অবশ্যই জ্বালানোটা জরুরি, কারণ এটা আপনারা যত জ্বালাবেন কাসুন্দিটাও তত ভালো থাকবে। আমি এখানে অর্ধেক করে নিয়েছি, আপনারা চাইলে 3 ভাগও কমিয়ে নিতে পারেন। তো পানিটা চুলায় জ্বালতে থাক, আমি এদিকে মশলাগুলো গুঁড়ো করে নিই। এখানে আমি নিয়েছি দারচিনি, এলাচ, পাঁচফোড়ন, গোলমরিচ, জিরে, ধনিয়া আর নিয়েছি মৌরি। এই সবগুলো উপকরণ আমি একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর পানিটাও দেখুন এ পর্যায়ে কিন্তু আমার অর্ধেকে চলে এসেছে শুকিয়ে। এখন আমি পানিটা নামিয়ে নেব। আর এই যে এখানে আমি সরিষাটা গুঁড়ো করে তারপরে একটা স্ট্রেনার দিয়ে চেলে নিয়েছি। তাতে করে আমার সরিষাটা কিন্তু খুবই মিহি হয়েছে। আপনারাও চেষ্টা করবেন এটা চেলে নেবার আর খুব মিহি করে ব্লেন্ড করে নেবার। তো এখন আমি আর মশলাগুলো গুঁড়ো করে নিয়েছিলাম ব্লেন্ডারে, এই যে সবগুলো একসাথে দিয়ে মিশিয়ে নেব। এখানে আমি এই মশলাগুলোর সাথেও আরও কিছু মশলা অ্যাড করব, যেমন লবণ, হলুদ আর দিয়ে দেব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমার এখানে দেয়া স্কিপ হয়ে গেছে, আপনারা দিয়ে দেবেন, কারণ আমি ক্যামেরাটা দেওয়ার কথা মনে ছিল না, কিন্তু পরে আমি দিয়ে দিয়েছি, তাই আপনাদেরকে বলে দিলাম। এখানে লবণ, হলুদ আর মরিচের গুঁড়াটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। যে যেরকম ঝাল খান সে সেরকম মরিচটা দিয়ে দেবেন। তো এখানে আমি পাতিলে আগে যে পাতিলে আমি এই কাসুন্দিটা রেডি করব সে পাতিলে আগে গুঁড়াটা ঢেলে নিলাম। তারপর আস্তে আস্তে পানি ঢেলে দিব। আর একেবারে পানি ঢেলে দিতে যাবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। আস্তে আস্তে মেশাবেন আর দেখবেন আপনারা কতটুকু এটার ঘনত্ব পাতলা বা মোটা রাখতে চান সে অনুযায়ী গুলিয়ে নেবেন। তো আমি যতটুকু ঘন করব ততটুকু ঘনত্বে আমি পানি মিশিয়ে এটা গুলিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরা কাঁচা আম। কাঁচা আমগুলোকে আমি কেটে এভাবে দিয়ে দিই সারা রাতের জন্য। ঢাকনা দিয়ে এভাবে ঢেকে রেখে দেব। ফিরে আসছি সারা রাত রাখার পরে সকালবেলা। এই যে দেখুন কাসুন্দিটা কিন্তু আমার অনেক ঘন হয়ে গেছে। আপনারা চাইলে এখন একটু পানি মিশিয়ে আবার রোদ্রে দিতে পারেন। আমি এই কাসুন্দিটা 2 থেকে 3টা রোদ দিয়ে দেব, মানে 3 দিন রোদ্রে দেব, তাহলে কাসুন্দিটা কিন্তু 1-2 বছরেও নষ্ট হবে না। এখন আমগুলো তুলে নিচ্ছি। আমি তুলে নিয়ে এটাকে আমি সরাসরি রোদ্রে দিব, আর রোদ্রে দিলেই কিন্তু কাসুন্দি রেডি। এভাবেও আপনারা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন, তাতেও কিন্তু